নমস্কার বন্ধুরা। আগের দিন আমরা কথা বলেছিলাম রোগের মূল কারণ কি সেটার ব্যাপারে। আজকে আমরা জানবো মানুষের সুস্থ করার যে পদ্ধতিগুলো আছে সেগুলো কি সীমাবদ্ধতা থাকে। কি সেই সীমাবদ্ধতা থাকে আর চিরস্থায়ী সুস্থতা বলতে কি বোঝায়? আর জানবো ইউনিভার্সাল প্যানেসিয়া বা সর্বব্যাধি নাশক ওষুধ, সর্বসমস্যা সমাধানের ওষুধ কাকে বলছে এই ব্যাপারে। তাহলে চলুন শুরু করা যাক। আর প্রথমেই জেনে নেব যে চিরস্থায়ী সুস্থতা বলতে কি বোঝায়? চিরস্থায়ী সুস্থতা বলতে বোঝানো হচ্ছে এখানে এরকম একটা অবস্থাকে পাওয়া, যে অবস্থাতে থাকলে শারীরিক, মানসিক আর আধ্যাত্মিক কোনো অসুখ আর আসবে না। শরীরে কোনো রকম দুর্ঘটনা, বাইরের কোনো রকমের ব্যাকটেরিয়া এবং কোনো রকমের মানসিক কোনো আঘাত করার মতো জিনিস শরীরের মধ্যে আসবে না। শরীরে এইসব জিনিসের কোনো প্রভাব শরীরে পড়বে না। এটাকেই বলা হচ্ছে এখানে চিরস্থায়ী সুস্থতা। তখন আপনি চিরস্থায়ী সুস্থতা বা পার্মানেন্ট হেলথ পেয়ে যাবেন। আমরা যে ওষুধ খাই রোগ হলে বা ডাক্তাররা যে আমাদের রোগ সারান, হ্যাঁ অবশ্যই মেডিসিনের কিছু রোগ সারানোর ক্ষমতা আছে। ডাক্তারদের নলেজ আছে, তা সারান। কিন্তু সেগুলোর একটা সীমাবদ্ধতা, একটা লিমিটেশনস থাকে। ওষুধ দিয়ে বা কোনো মেডিকেল ট্রিটমেন্টের দ্বারা যে সুস্থ করা হয় সেটা একটা পর্যায়ের পরে সম্ভব হয় না। ক্রনিক ডিজিজের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমই ডাক্তাররা হাল ছেড়ে দেয়। ওষুধেও সেটা ঠিক করা পসিবল না। তাহলে কিভাবে সেই সীমাবদ্ধতা বা সেই লিমিটেশনসকে ভাঙা যায়? দেখুন, যেরকম ভাবে আমাদের সামনে যদি খাবারের ছবি থাকে তাহলে যেরকম আমাদের খিদে মেটে না, ঠিক সেইভাবেই এখানে বলা হচ্ছে যে শুধুমাত্র ভগবানের কথা চিন্তা করলে, কল্পনা করলে বা শুধুমাত্র স্পিরিচুয়াল বুক পড়লে বা বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করলেই এটা এই রোগ থেকে সম্পূর্ণ রিলিফ পাওয়া যায় না। কিছুটা রিলিফ পাওয়া যায় কিন্তু এই রোগ সারে না। ঠিক আছে? তাহলে কি করতে হবে? বলা হচ্ছে যে ভগবানকে যখন নিজের শরীরে অনুভব করা যাবে, পারসিভ করা যাবে। ঠিক আছে? এটাই একমাত্র রাস্তা এই হিলিং এর। শুধুমাত্র কল্পনা দিয়ে নয়, অনুভব যখন হবে নিজের মধ্যে তখনই শরীর পুরোপুরিভাবে চিরস্থায়ী সুস্থ হতে পারে। এটা এখানে বারবার বলা হচ্ছে। আর এইটাকেই বলা হচ্ছে সর্বব্যাধি নিরাময়ক ওষুধ। এটা সব রকমের সমস্যা, সব রকমের অসুখকে সরিয়ে দিতে পারে। তাহলে সেটা কিভাবে করা যায়? সেই পদ্ধতি আমরা জানবো পরের দিকের ভিডিওতে। আপাতত আজকের মতো এইটুকুই। আগামী দিনে আমরা যেটা শিখবো, জানবো যে কিভাবে প্রার্থনা করতে হয়। প্রার্থনা দ্বারা যে হিলিং হবে, প্রার্থনা করার তো একটা পদ্ধতি আছে। কি পদ্ধতিতে প্রার্থনা করলে আপনার প্রার্থনা রাখা হবে আর কিভাবে প্রার্থনা করলে প্রার্থনা পূরণ হয় না, এটা এই দুটো জিনিস আমরা জানবো। ঠিক আছে? ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে।